কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বামপন্থী 9টি দলের জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। বৃহস্পতিবার বেলা 11টায় শ্রদ্ধা নিবেদনের সময় জোট মনোনীত ঢাকার 7 জন প্রার্থী সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তরুণ সমাজ হলো নূতনের দিকে যাবে, তারা বললো আমরা সমন্বয়কারী, এনসিপি করলো, করে যে এখন জামাতের সঙ্গে হাত মিলেছে। এইটা সামনের দিকে আগানো না পেছন দিকে আগানো? এ কোন যুব সমাজ যে সামনের দিকে অগ্রসর না হয়ে মধ্যযুগের দিকে দেশকে নিয়ে যেতে চায়, নূতন চিন্তা না এনে পুরানা চিন্তা আমাদের দেশবাসীকে আবার ডুবিয়ে দিতে চায়? তাহলে মানুষ এত রক্ত দিল কেন? আমাদের সারা দেশে প্রার্থী আছে, নির্দেশ দেওয়া হয়েছে যার যার নিজের নিজের এলাকায় যেই সব শহীদ মিনার, সেই শহীদ মিনারে আপনারা শপথ দিয়ে সরকারি আইন অনুযায়ী, ইলেকশন কমিশনের আইন অনুযায়ী, বিধান অনুযায়ী প্রকাশ্য নির্বাচনী প্রচারণার কাজ সূচনা করবে। গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও বাসদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা খালেকুজ্জামান। আমরা এখনো মনে করি গণভোট অপ্রয়োজনীয়। গণভোটে যদি সরকারের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে, ব্যাংকের পক্ষ থেকে, এনজিওগুলোর পক্ষ থেকে হা ভোটের পক্ষে প্রচারের জন্য সরকারের তরফ থেকে চাপ প্রয়োগ করা হয়, বাধ্য করা হয়, তাহলে আমরা বলি এই গণভোট এটা গণপ্রতারণা হবে। সেই গণপ্রতারণা বন্ধ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।